তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের সাবজেক্ট চয়েস কখন শুরু হবে, ঠিক আছে? এই বিষয়টা তোমাকে একদম ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এরপর আর কোথাও আক্স করতে হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের সাবজেক্ট চয়েস কখন শুরু হবে, দেখো তোমাদের কিন্তু এ ইউনিটের মধ্যেই এখানে 3টি ইউনিটের ব্যবহারিক পরীক্ষা, সেটা হচ্ছে তোমার চারুকলা, সঙ্গীত, নাট্যকলা, ঠিক আছে? তারপর হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের জন্য যারা এখানে সিলেক্টেড হয়েছে 1664 জন, তাদের একটা লিখিত পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলোর পরেই তোমাদের কি সাবজেক্ট চয়েস হবে। কেন হবে আমি তোমাকে ডেটগুলো বলে দিই। দেখো তোমার এখানে 13 থেকে দেখো 13 তারিখ পরীক্ষা আছে, তারপর এখানে 14 তারিখ আছে, আচ্ছা তারপর এখানে কি 15 তারিখ আছে, বুঝতে পেরেছো? এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে তোমার ব্যবহারিক পরীক্ষাগুলো, প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো, সেটা হচ্ছে চারুকলা, সঙ্গীত, নাট্যকলা। এই 3 তারিখে, বুঝছো? এই 3 রকম তারিখে, এই 3টে তারিখে আর কি, 13 তারিখে, 14 তারিখে এবং 15 তারিখে এই মে মাসের তোমাদের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। ব্যবহারিক 3টে পরীক্ষা। এটার সাথে তোমাদের সাবজেক্ট চয়েসের কি সম্পর্ক সেটা আমি বলতেছি। তারপর লিখিত পরীক্ষা, এটা হচ্ছে 13 তারিখ। ইংলিশ যে রিটেন টেস্টটা হবে এটা হচ্ছে 13ই মে। এই পরীক্ষাগুলো হওয়ার পরেই তোমাদের কি এখানে যে সাবজেক্ট চয়েস আছে সেগুলো শুরু হবে। কেন? এই যে বিষয়গুলো আছে বা এই ডিপার্টমেন্টগুলো আছে এখানে, নাট্যকলা, চারুকলা, তারপর হচ্ছে সঙ্গীত এবং ইংলিশ, এই সবগুলো একত্রে সাবজেক্ট চয়েস নেবে এবং সাবজেক্ট চয়েসের যে ফলাফলগুলো সবগুলো একত্রে প্রকাশ করা হবে। বিগত সালে এভাবেই করে আসছে। তো এই কারণে তোমাদের সাবজেক্ট চয়েস এটা আমরা বলতে পারি 16 তারিখে তোমাদের একটা নোটিশ দিবে। 16 তারিখে যে শুরু হবে বিষয়টা এরকম না। 16 তারিখ যেহেতু এই পরীক্ষাগুলো 15 তারিখে শেষ হবে, সর্বশেষ হচ্ছে 15 তারিখ। 16 তারিখে ওয়েবসাইটে এখানে নোটিশ দিবে তোমাদের সাবজেক্ট চয়েস কখন শুরু হবে। এই সংক্রান্ত তথ্য তোমরা এখানে 15ই মে এর পরে জানতে পারবে, ঠিক আছে? এখন বিভিন্ন গ্রুপে এখানে বড় ভাই সিনিয়রদের আক্স করে কোনো কিছু হবে না। তোমাদের 15 তারিখের পর এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন যে অথরিটি আছে তারাই তোমাকে নোটিশ দিবে, সাবজেক্ট চয়েস সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে এবং তুমি কখন দিতে পারবা সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমি তো দিব অবশ্যই। সাথে থাকো সাবস্ক্রাইব করে। এটাই আর কি আপডেট। থ্যাংক ইউ অল।